হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঈদুল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা। আজকের ভিডিওতে আমি মূলত ঈদুল ফিতরে কী রান্নাবাড়া করেছি, কোথায় কোথায় গিয়েছি আর কিভাবে দিনটা কাটিয়েছি সেটাই আপনাদের দেখাবো। তো অ্যাট ফার্স্ট আমি এখানে মেহেদি লাগাচ্ছিলাম। তো আমার মূলত মেহেদি লাগানোর কোনো এক্সপেরিয়েন্সই নেই, অ্যাজ আমার বড় আপু অলওয়েজ আমাকে মেহেদি লাগায় দেয়, কজ ও অনেক শখ করে লাগায় দেয়। আমার ওরকম মেহেদি লাগানোর কখনোই অত শখ ছিল না। তো এই বছর আপু শ্বশুরবাড়ি থাকাতে আমার কাছে মনে হয়েছে যে থাক, আমি নিজেই মেহেদি কিনে মেহেদি লাগাই। তো যাই হোক, আমি ফার্স্ট টাইম হিসেবে খুবই তেরাবেকা হচ্ছিল, কিছুই ভালো লাগতেছিল না। বাট আমি স্যাটিসফাইড যে অ্যাজ এ ফার্স্ট টাইমার ডিজাইনটা খুবই বাজেও হয় নাই, বাট মোটামুটি ভালোই হয়েছে, আমার কাছে ভালো লেগেছে। বাট অ্যাট ফার্স্ট যখন আমি মেহেদি দেওয়া শুরু করি একটু হাত কাঁপতেছিল, কেমন লাগছিল, পরে ইজি হয়ে গেছিলাম। সো এটা বাম হাতের লুক ছিল। দেন আমি ডান হাতে যখন লাগাইতে যাই তখন আমি বেশ বিপাকে পড়ে যাই, বিকজ বাম হাত দিয়ে ডান হাতে লাগানোটা টু ডিফিকাল্ট। সো এই যে এটা ছিল আমার ডান হাতের লুক। তো এটা খুবই তেরাবেকা হয়েছে মাঝখানের যে ডিজাইনটা, কজ আমি ভালো মতো দিতে পারতেছিলাম না। পরে আস্তে আস্তে দিতে দিতে ইজি হয়ে যায়। সো তেরাবেকা হোক আর যাই হোক, আমার কাছে দেখতে ভালোই লাগতেছিল। তো পরে এটা চাঁদ রাতের ক্লিপ, যেখানে আম্মু মুরগিগুলোকে ধুয়ে ভুনা করতেছে, কজ মোরগ পোলাও বানাবো আমরা রাতেই মুরগিটাকে ভুনা করে রাখতেছি, আর সকালে জাস্ট চালটা রেডি করব। এর জন্য আগে ভাগে কাজ সেরে নিচ্ছি, যাতে ঈদে কোনো হ্যাসেল করা না লাগে রান্না বাড়ার। বাট এখানে অ্যাকচুয়ালি কাজটা আমারই করার কথা ছিল, বাট আমি এত সিক হয়ে গেছিলাম যে এখনও আমার ভয়েসটা ভাঙা। তো আমি আর করতে পারি না। এখানে আম্মু পেঁয়াজ রসুন এরপরে লবঙ্গ এলাচি দিয়ে ভাজা ভাজা করে এরপরে চিকেনটা দিয়ে ভালোভাবে ভুনা করে নিচ্ছে। আর এখানে আদার্স মশলাপাতিও দিয়ে দেয় পরবর্তীতে, দিয়ে এটাকে জাস্ট ভুনা করে রেখে দেয়। অ্যাট ফার্স্ট মূলত চিকেন বিরিয়ানি বানানোর একটা প্ল্যান ছিল, পরে বললাম যে না থাক, চিকেনটা আমরা আলাদাই রেখে খাবো, এটা অন্যরকম মজা লাগে। যাই হোক, তো সকাল সকাল উঠে আমার যে শরীরের এত অবস্থা খারাপ, আমি কিচ্ছু রেডি করতে পারিনি। তা আম্মু মূলত শ্যামাই আর এই নুডলসটা রান্না করে, এটাই আমি সকাল সকাল খেয়েছিলাম। যদিও শ্যামাই আমার ভালো লাগে না। তো এদিকে আমার ছোটো বোন আবার পুডিং রেডি করতেছিল। তো ওর আর কি শখ হইলো যে পুডিং রান্না করবে, তো ওরই কথা ছিল পুডিং রান্না করার। আমি তেমন একটা বানাইতে পারি না পুডিং, গত বছর বানিয়েছিলাম যেটা ভেঙে গিয়েছিল। কিন্তু ও পুডিং বানালে সবসময় ওটা যখন রেডি হয়ে যায় তখন দেখা যায় যে গোটাই থাকে আর সুন্দর মতো আর কি হয়ে রেডি হয়ে যায়। তো আনফর্চুনেটলি এইবারও ঈদে দেখা গেছে যে পুডিংটা কেন জানি ভেঙে গেছে। সো এখানেও ক্যারামেলটাও রেডি করে। দেন আমরা এটা চুলায় বসায় দিই, বসায় যখন আর কি বের করে আনি তখন দেখি যে সিরিয়াসলি পুডিংটা ভেঙে গেছে এরকম চেহারা হয়েছে। তো খুবই সফট ছিল এটা, যে একদম ধরাই যাইতেছিল না, চামচ দিয়েও ভেঙে যাচ্ছিল। তো এখানে সকালের যে চিকেনটা ছিল ওটা গরম করে আমরা আলাদা করে নিই, আর যে চিকেনের যে মশলাটা ছিল তেল, ওটার উপরে চালটা রান্না করে ফেলি। কাজটা মূলত আমিই করি, এত শরীর খারাপ ছিল স্টিল আমি ট্রাই করছি করার। ফার্স্টে চালটাকে একদম ওই মশলায় ভেজে ভেজে এরপরে পরিমাণ মতো আমি পানি অ্যাড করে দিই। 2 কাপ, বড় একটা কাপ আছে আমাদের, তো ওটাতে 2 কাপ নিয়েছিলাম, সেটা ডাবল পানি দিয়েছিলাম 4 কাপ। সো এদিকে আমি আমার রান্না কমপ্লিট করে এখানে চলে এসেছি যে আমি এখন রেডি হব। অ্যাট ফার্স্ট আমার গোসল করা লাগবে। প্রতি বছর দেখা যায় যে আমি সকাল 7টা-8টার মধ্যে গোসল টোসল করে ফেলি, রেডি টেডি হয়ে যাই, এরপরে আস্তে ধীরে রান্নাবাড়া করি। বাট এই বছর এত সিক ছিলাম, আমার টানা কয়েক ঘন্টা ধরে হাঁচি থামতেছিলই না, কন্টিনিউয়াসলি আমি হাঁচি দিতেছিলাম। দেন আমি গোসল করার পর আস্তে ধীরে রেডি টেডি হই, তখন আস্তে আস্তে একটু স্টেবল হওয়া শুরু করি আর কি। এরপর আমি দুপুরের খাওয়া দাওয়া করি। তো আমি মূলত কোনো খাবারের আহামরি টেস্ট পাওয়ার কথা না, কেননা জ্বর মুখে আসলে কোনো খাবারের ওরকম টেস্ট পাওয়া যায় না। বাট স্টিল আমি যখন আর কি খাই, একদম গরম গরম খেয়েছিলাম, তো খেয়ে জাস্ট গলায় একটা শান্তি লাগে। আর টেস্ট যেটা বলবো, আমি মরিচ কষলে কষলে যখন খাইছি একটু ঝাল ঝাল লাগছে, ওইটাই ভালো লাগছে। সো ওই সম্পর্কে টেস্টের সম্পর্কে বলতে পারবো না। দেন আমি আর আঞ্জুম আমরা দুজন নানা বাসার দিকে চলে যাই। তো ওখানে গিয়ে নানুর সাথে দেখা সাক্ষাৎ করি, সালামি নেই। এরপরে আমরা খাওয়া দাওয়ার জন্য বসে যাই। এখানে মূলত বিফ ভুনা খিচুড়ি রান্না করা হয়েছিল, আর সেই সাথে বিফ একটা কারি রান্না করা হয়েছিল আলু দিয়ে। তো মূলত নানা বাসায় প্রতি বছর ঈদের সময় খিচুড়ি রান্না করে, তো খিচুড়িটা ভালো লাগে আমার বিধায়, এই জন্যই রান্না করা হয় খিচুড়ি। তো সেই সাথে একটা শাসলিক ছিল চিকেন, এটা খেলাম। দেন আমরা ছাদে চলে যাই, ওখানে গিয়ে কিছুক্ষণ ফটোশ্যুট করি।
করি, ঘোরাঘুরি করি আর দেখলাম যে আকাশ পুরা মেঘলা হয়ে গেছে আর অনেক সুন্দর লাগতেছিল। সো নানা বাসায় কিছুক্ষণ সময় কাটানোর পর বাসায় এসে আমি একটা লম্বা চড়া ঘুম দেই আর ঘুমটা আমার মূলত ভাঙে তাসমিয়া আর রুমকির কলে। তো ওরা আমাকে ডাকতেছিল যে ঈদের দিন যদি আমরা সবাই মিলে দেখা সাক্ষাৎ না করি তাহলে কেমনে হয়। তো আমরা গেলাম বড় মাঠে, তো ওখানে হচ্ছে এই হালাল পিজাতে আমরা গিয়েছিলাম। আর থ্যাঙ্কস টু তাসমিয়াও আমার স্মৃতিচারণ করে দেয়। ছোটোবেলায় আমরা হচ্ছে এরকম ঈদ কার্ড পেতাম, তো অনেক অনেক বছর পর এরকম ঈদ কার্ড পেয়েছি। তো এটা পেয়ে আমি সিরিয়াসলি অনেক খুশি। মানে কয় বছর আগে যে আমি লাস্ট ঈদ কার্ড পেয়েছি আমার মনেও নাই। যাই হোক, তো পরে হচ্ছে আমরা এখানে একটা পিৎজা অর্ডার করেছিলাম। এই পিৎজাটা 300 টাকার ছিল। পিৎজাটার এক্স্যাক্ট নাম আমি ভুলে গিয়েছি। তো পিৎজাটা অনেক মজা ছিল। সেই সাথে আমরা হচ্ছে 20 টাকা করে এখানে লেমন মিন্ট নিয়েছিলাম। এটা আবার অন্য জায়গায়, তো ওখান থেকে একটু দূরে। তো ওটাও অনেক মজা লেগেছে আমার কাছে। দেন হচ্ছে আমি বাসায় আসার পর দেখি যে আব্বু একটা কি চিকেন কারি করেছে। এটা যখন আব্বু বানায় তখন আমি বাইরে ছিলাম, সো এটার রেসিপি আমার আর ভিডিও করা হয়নি, বাট এটার টেস্ট অনেক মজা হয়েছিল। রাইস দিয়ে খেতে ভালোই লাগতেছিল। সো দ্যাট ওয়াজ মাই ডে। আই হোপ ইউ লাইক দিস ভিডিও। অ্যান্ড যদি আপনাদের ভালো লাগে তাহলে ফেসবুকে ফলো আর ইউটিউবে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।